রাধা অষ্টমী 2025 সালের 8ই সেপ্টেম্বর সোমবারে অনুষ্ঠিত হবে। রাধাষ্টমী ব্রত একাদশ সহস্রেণ যৎফলং লভতে নরঃ রাধা জন্মাষ্টমী পুণ্যং তস্মাচ্ছতগুণাধিকম। পদ্মপুরাণ অর্থাৎ মনুষ্যগণ 1000 একাদশী পালনে যেই ফল লাভ করে থাকেন, শ্রী রাধা জন্মাষ্টমী ব্রতের পুণ্যে তার থেকেও শতগুণ অধিক হয়ে থাকে। পদ্মপুরাণ সুতরাং বছরে 24টি একাদশী তিথি আসে, তাহলে প্রায় 38 বছর ধরে যদি কেউ একাদশী ব্রত করে, তার পুণ্য ফলের 100 গুণেরও বেশি ফল লাভ হয়ে থাকে কেবলমাত্র একটা রাধা অষ্টমী ব্রত পালন করলে। এই সুবর্ণ সুযোগ যারা হাতছাড়া করবে তারা নিশ্চয়ই বোকা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানীর প্রিয় খাবার কি? তার প্রিয় ফুল ও ফল কি? আচার্যদের মুখ থেকে শুনেছি সবচেয়ে প্রিয় খাবার হলো কচুর ছড়া। রাভেল গ্রামের সেই গোপী বালিকাদের প্রিয় খাবার ছিল এটি। আপনারা কচুর ছড়া দিয়ে অনেক রেসিপি তৈরি করতে পারেন। এছাড়াও মিষ্টি কুমড়ো দিয়ে সবজিও তার পছন্দ। ফলের মধ্যে তার প্রিয় ফল হচ্ছে আতা ফল এবং অন্যান্য তাজা ফল। উনি মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করেন, বিশেষ করে মালপোয়া রাধারানীর খুব প্রিয়। পানীয় জাতীয়র মধ্যে লেবুর জল, নারকেলের জল, বাটার মিল্ক পছন্দ। দই বড়া, গুড়, রায়তা, খেজুর, আপেল, ক্ষীর এবং বিভিন্ন বাদামের তৈরি খাবার তার পছন্দ। রাধারানীর প্রিয় ফুল কাঠগোলাপ। কাঠগোলাপ হলো রাধারানীর অত্যন্ত প্রিয়। তাছাড়া জুঁই ফুল এবং পদ্ম ফুল। বিভিন্ন সূত্র মতে রাধারানীর প্রিয় ফুল হিসেবে জুঁই ফুল এবং পদ্ম ফুলের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও রাধারানীর প্রিয় রং হিসেবে নীলাম্বরী বা নীল রঙের কথাও জানা যায়, যা কৃষ্ণকে তার কাছে থাকার অনুভূতি এনে দেয়। রাধারানী ধনেপাতা পছন্দ করে না, বিশেষ করে এর ঘ্রাণটা পছন্দ না। শ্রীমতী রাধা ঠাকুরানী কৃষ্ণের প্রতি বিধানের জন্য সুন্দর করে রান্না করে সেবা দিতেন। আমাদেরও সেই মনোভাব নিয়ে রাধারানীর চরণে আত্মসমর্পণ করে কৃষ্ণ সেবায় ব্রতী হওয়া উচিত। হরে কৃষ্ণ। রাধে রাধে।